আর তাওহিদি মুসলমান বলে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন, বাংলাদেশের 14 কোটি মুসলমানকে আহত করেছেন। আশা করি আপনি ক্ষমা চাইবেন, আশা করি আপনি তাওহিদি জনতার কাছে আপনার এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করবেন। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়া সলাতু ওয়াস সালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বাদ। প্রিয় দর্শক, দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের পর বাংলাদেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি লাভ করেছে। আপনারা জানেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি তাদের অত্যাচার জুলুমের শিকার যে শ্রেণীটি হয়েছে, সেই শ্রেণীটির নাম হলো ইসলামপন্থীরা। আপনারা দেখেছেন, ইসলামপন্থীরা এদেশে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয়, আজকে যারা সুশীলগিরি করে বেড়াচ্ছেন, আজকে যারা মব জাস্টিস বলে সুশীলগিরি করে বেড়াচ্ছেন, ওনাদের অন্তত এতটুকু জানা দরকার এবং আশা করি জানেনও যে 5ই আগস্টের পর দেশে যখন প্রশাসন ছিল না, আজকে আপনি তাওহিদি মুসলমান বলে যাদেরকে হুমকি দিচ্ছেন, তারাই কিন্তু মন্দির পাহারা দিয়ে এদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো থেকে রক্ষা করেছিল। আজকে আপনি তাওহিদি জনতা বলে সাধারণ মুসলমানদেরকে হুমকি দিচ্ছেন, অথচ চট্টগ্রাম আদালতে যখন আমাদের ভাই আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়েছিল, তখনও কিন্তু দেশবাসীকে এরাই শান্ত করেছিল। তখন কিন্তু আপনাদের কি হুমকি ধমকি কিছুই দেখিনি। প্রিয় দর্শক, আপনারা জানেন তসলিমা নাসরিন একজন পরিত্যাজ্য এবং একজন দেশ থেকে বিতাড়িত একজন নারী। সে সবচেয়ে জঘন্য যে কাজগুলো করেছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে একবার না বারবার আঘাত করেছে। আঘাত করার কারণেই এদেশ থেকে সে পালিয়ে গিয়েছে, ওখানে গিয়েও এই কাজগুলো করছে। তো স্বাভাবিকভাবে এটা মুসলমানদের ঈমান, এটা মুসলমানদের স্পৃহা, এটা মুসলমানদের আবেগ যে যারা আল্লাহকে গালি দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে এবং সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, এবং দেশ থেকে যারা বিতাড়িত হয়ে গিয়েছে তাদের বই বাংলাদেশে বিক্রি হবে দেদারসে, এটা কেউই মানবে না। তো স্বাভাবিকভাবে দীর্ঘ একটা সংগ্রাম আন্দোলনের পর বাংলাদেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি লাভ করেছে, যার কারণে দেখা গিয়েছে মানুষ স্বাধীনতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এদেশের তাওহিদবাদী এবং তাওহিদপন্থী, আপনি যাদেরকে তাওহিদি মুসলিম বলছেন, তাদের অবদান কিন্তু সবচেয়ে বেশি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তসলিমা নাসরিনের বই 21শে বই মেলায় বিক্রি করা হচ্ছে, এই খবর প্রচারিত হওয়ার পর কিছু ছেলে তাদের নিজের আগ্রহে স্টলে গিয়ে শুধু এই কথা জিজ্ঞাসা করেছিল যে আপনারা তসলিমা নাসরিনের বই বিক্রি করছেন কেন? এর জবাবে স্টলের মালিক যে, সে একটা ছেলেকে থাপ্পড় মেরেছে, জয় বাংলা ইত্যাদি পতিত ফেসিবাদের স্লোগান দিয়েছে। আপনি এখানে বেশির চেয়ে বেশি এতটুকুই শুধু বলতে পারেন যে এই ছেলের আগে এখানে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন তসলিমা নাসরিনের বই বিক্রি করছেন। এই কথার জবাবে সে থাপ্পড় মারার অধিকার কোথায় পেয়েছে? এটাকে কেন্দ্র করে আমাদের উপদেষ্টা মহোদয় মাহফুজ আলম সাহেব, তিনি তাওহিদি জনতাকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। এই মাহফুজ আলম সাহেবরা নিজেদের কল্পিত ইসলাম, নিজেদের কল্পিত চিন্তাকে এদেশে সরকারিভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়তো করছেন, আমরা যতটুকু মনে করছি। বাদশাহ আকবর যেমন তার কল্পিত ইসলাম দ্বীন-এ ইলাহিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি মাহফুজ আলম সাহেব 5ই আগস্টের পর দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, এবং আমাদের নির্দেশেই দেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছিল। কিন্তু মাহফুজুল আলম সাহেবরা কি করলেন? এদেশে ওই ইসলাম, আরবের ইসলাম চলবে না, ওই ইসলাম চলবে না, সহজিয়া ইসলাম, নদিয়ার ইসলাম, মানে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করলেন। ইসলামকে এতটা অসহায় হয়ে গিয়েছে, যে ইসলামকে এতটা দরিদ্র হয়ে গিয়েছে যে মাহফুজুল আলমদের মতো সাইকো ছেলেদের থেকে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, এই 5ই আগস্টের পর মুসলমানদের উপর অনেকগুলো পরীক্ষা গিয়েছে। আপনারা দেখেছেন আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়েছে।
আদালত পাড়ায়, তাও একটা ভিন্ন ধর্মের উগ্র সন্ত্রাসীরা স্লোগান দিয়ে। তখন কিন্তু মাহফুজুল আলম সাহেবরা চুপ ছিলেন। আমরা কিন্তু সাধারণ মানুষকে তখনও সতর্ক করেছি। আর এখন বইমেলায় কিছু ছেলে স্বপ্রণোদিত হয়ে গিয়ে বলেছে শুধু এতটুকু যে আপনারা তসলিমা নাসরিনের বই বিক্রি করছেন কেন? কথা বলার কারণে থাপ্পড় মারবে, কথা বলার কারণে ফেসিবাদের স্লোগান দিবে। আপনি থাপ্পড়ের প্রতিবাদ করলেন না, আপনি ফেসিবাদের স্লোগান দিল এটার প্রতিবাদ করলেন না, উল্টো আপনি এই কিছু মানুষের ঘটনাকে রং লাগিয়ে সারা দেশের তাওহীদি মুসলমানদেরকে দেখে নেওয়ার এবং সারা দেশের তাওহীদি মুসলমানদেরকে কিভাবে কথা বলছেন। আমরা কি আগে কথা বলতাম না? আমরা কি আগে প্রতিবাদ করতাম না? আমরা কি আগে জুলুমের মোকাবেলা করতাম না? আপনি কি দেখেন না ফেসবুক ইউটিউব ঘাটলেই, পত্রিকা ঘাটলেই ওই সময় তাওহীদি জনতা যাদেরকে বলছেন তারা কেমনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং মাহফুজ সাহেবকে বলবো, আপনাদের ওই কথিত ইসলাম, আপনাদের ওই নদিয়ার লালনবাদী মোজাহারবাদী সহজিয়া ইসলাম এদেশের মানুষ খাবে না। আপনাদের ওই বুদ্ধিবৃত্তিক আলাপ, ওই বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ পিছনে রাখেন। আর তাওহীদি মুসলমান বলে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছেন, বাংলাদেশের 14 কোটি মুসলমানকে আহত করেছেন। আশা করি আপনি ক্ষমা চাইবেন, আশা করি আপনি তাওহীদি জনতার কাছে আপনার এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করবেন।